নমস্কার বন্ধুরা, আমি সোমা কিচেনে এসে গেছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা আচার বানিয়ে, মিক্স আচার। আপনারা দেখবেন ভিডিওটা, যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা। এই যে গাজর, একটু আদা, একটু ফুলকপি, মটরশুঁটি, মূলো আর কয়েক কোয়া রসুন আর একটু কাঁঠাল আমি সব খুব ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে রোদ্দুরে দিয়েছিলাম 3-4 ঘন্টা। একদম জল শুকিয়ে শুকনো হয়ে গেছে। এইগুলোকে আমি এখন মশলাতে দেবো। এই যে মৌরিটা একটু বেশি করে দেব, অল্প একটু সর্ষে, অল্প একটু মেথি দানা, একটু জিরে আর একদম নামমাত্র কালো জিরে আর জোয়ান। এগুলো হালকা আঁচে ভাজবো। এইটা তেল আমি হিং দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে গরম করে নিয়েছি ভালো করে। এখন ঠান্ডা হয়ে গেছে, এটা মেশাবো। শুকনো লঙ্কা আমি সব দানা ফেলে ফেলে এতে ভেজে নিয়েছি। কেন? শুকনো লঙ্কার ভাজা গন্ধটা খুব সুন্দর লাগে, সেই জন্যে। আমি কাঁচা লঙ্কা এতে ব্যবহার করব না। এতে আমি নুন মিশাচ্ছি 2.5 চামচ, অল্প একটু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে ভাজা লঙ্কাটা, ভাজা যে মশলাগুলো দেখালাম ভেজে, সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি আমি হামানদিস্তাতে। একটু মোটা মোটা গুঁড়ো। এর ভিতরে এবার এই তেল মিক্স করে মাখবো। এটা রোদ্দুরে দিতে হবে বেশ কয়েকদিন, খুব ভালো খেতে লাগে। রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়। রোদ্দুরে দিলে এগুলো একদম গলে যায়। আপনারাও বানাবেন। খুব বেশি তেল দিতে হয় না, এতে অল্প তেলেই হয়ে যায়। ভালো করে মাখা হয়ে গেছে বন্ধুরা। আমি এই যে একটা জার খুব ভালো করে মেজে ধুয়ে ছাদে রোদ্দুরে রেখেছিলাম, একদম শুকিয়ে গেছে, কোনো জল নেই এতে। এর ভিতরে সব ভরে দেবো। পুরো ভরা হয়ে গেছে বন্ধুরা। আচারে একটু নুনের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকে। আর যত রোদ্দুরে দেওয়া যাবে ততই আচার মজে ভালো, খেতে ভালো লাগে, স্বাদিষ্ট হয়। এটা তো মিক্স আচার, এটা আরো বেশি ভালো লাগে খেতে। বন্ধুরা দেখুন, কাচের বয়ামে পুরো ভরে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, নানান রকম রঙের। বন্ধুরা লেবু আমি ওর সঙ্গে মিক্স করিনি, লেবুটা উপর থেকেই আমি এরকমভাবে রেখে দেব। তাহলে লেবু রোদ্দুরে থেকে থেকে গলে যাবে, গলে ওর সঙ্গে একদম মিক্স হয়ে যাবে। 4-5 দিন রোদে দিলেই হয়ে যাবে আচারটা সুন্দর। এবার ঢাকনা বন্ধ করে রাখলাম।